সব খামারি চায় ভালো কিছু করতে, এটা আমি বিশ্বাস করি। কারণ কোনো খামারি আসে না কোনো অসৎ নিয়ত করে, কিন্তু আমাদের কিছু ভুল শিক্ষার কারণে আমরা গরুকে অশুদ্ধ খাবার খাওয়াচ্ছি, এতে গরু মাংস বিষাক্ত হচ্ছে এবং আপনি বিষাক্ত মাংস পাচ্ছেন। আমাদের উচিত শিক্ষা গ্রহণ করা, কিভাবে সেফ ফুড গঠন করা যায়। আমি ট্রাই করি যে প্রাকৃতিক খাবারটাই গরু খা, এখানে কিন্তু আপনি কোনো ফিড পাবেন না। পশু পাখিকে যে প্রাকৃতিক খাবার দিলে যে সুস্থ রাখতে পারবেন তা না, ওদের জন্য কিছু ওষুধ আছে, ওইগুলো ম্যান্ডেটরি। এছাড়া আপনি যে ওষুধগুলো দিবেন সেগুলো বিষাক্ত। আমার টার্গেট ছিল মাসে আমি 50-100টা গরু বিক্রি করবো। এখন বিশ্বাস করেন আমার খামারে গরু আসা লাগে না। প্রান্তিক পর্যায়ে থেকে আমার বিভিন্ন ট্রেড সেন্টার কষাই দোকানে গরু চলে যায়। আমি এখন 1000+ গরু সেল করতেছি। প্রথম আমরা 2টা গরু দিয়ে শুরু করি, তারপর 120টা গরু হয়। পর আমার ম্যানেজার আমার সাথে প্রতারণা করে, খামারের প্রতি একটা দুঃখ গ্লানি বোধ চলে আসে। পর ওই যে বলে না, যেখান থেকে ঠকলাম সেখান থেকে শুরু করলাম। মানুষ চায় যে ঘরে একটা ভালো মাংস চলে যাক, শতভাগ ননিযুক্ত দুধ চলে যাক, এগুলোকে নিয়ে ডেভেলপ করা শুরু করলাম। আর এদের তো আমি ছাড়তে পারি না, তাই এ তো আমার হাতে করা বড় করা জিনিস। আমি তো আগে গাভী আর ষাঁড় গরু পুষতাম, এখন তো ট্রেড করি। কারণ মানুষ তো বিশুদ্ধ মাংস পাচ্ছে না, মানুষ ষাঁড়ের মাংস বলে গাভীর মাংস খাচ্ছে, কি খাচ্ছে মানুষ নিজেও জানে না। আমরা ওই সকল এরিয়া থেকে দূরে থাকি যে সকল এরিয়াতে ভাইরাসের সম্ভাবনা থাকে, যে সকল এরিয়াতে গরুকে কৃত্রিম ভাবে বড় করা হয়। তো ম্যানেজার লাইক দ্যাট আমার ফ্রেন্ড ছিল, তো আমি ওকে দায়িত্ব দিলাম, ও এলাকার মানুষকে বলা শুরু করলো, আর আমি পার্টনার নিছি। তো পরে শুনি ও অনলাইন জুয়ার সাথে জড়িত, এমন কাজে টাকা দিব না যেটা মানুষের ক্ষতি হয়। তো ওটা না দেওয়ার কারণে ও আমার চেকবুক, আমার টাকা নিয়ে পালায় চলে যায়। ওকে আমি আমার গরুর খাবারের জন্য টাকা দিতাম, গরুকে খাবার দিত না। আমার গরুগুলো না খেয়ে পুষ্টি পেত না, গাভীগুলো সঠিক দুধ দিত না, ষাঁড় গরুগুলো শুকিয়ে যায়। আমি একটা বড় প্রতারণার শিকার হই। আমি যাকে খামার দায়িত্ব দিয়েছি সে সেই টাকা দিয়ে গরুর খাবার নিয়ে এনেছে অনলাইন জুয়া খেলতে, এবং অনলাইন জুয়ার অ্যাপ তৈরি করার সে প্রচেষ্টা ছিল। তখন আমি নিজেকে নতুন করে জানা শুরু করলাম যে মানুষের তো প্রবলেম হয়, মানুষ তো চায় যে আমি পিওর মাংস নিব কিন্তু ঘরে বসে অর্ডার দিব। আমি সেখান থেকে অনলাইনে মাংসের বুস্ট দেওয়া শুরু করলাম। মানুষ দেখি যে বিশ্বাস করা শুরু করলো। আমরা আপনাকে ষাঁড় গরু বললে ষাঁড় গরুই দিব, বকনা বললে বকনা দিব। স্টকলটের বিজনেস ছিল, তো ওরা ছিল আমার ওই সাইকোলজিক্যাল ফ্রেন্ড। আমার যতই মানসিক ট্রমা থাকুক, যতই বিজনেসের গ্লানি থাকুক, আর এটা আমাকে ভুলাই দিত। আমি যদি পিওর দুধ দিতে চাই, আমার তো অতগুলো গাভী ডেভেলপ করা আমার পক্ষে সম্ভব না। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সাথে আমি কোলাবোরেশন করতেছি। চার টাকা নেই গাভী পালার, কিন্তু জমি আছে, তাকে কিছু গাভী দিচ্ছি। আপনি দুধে শুধু পানি মিশালেই দুধ অশুদ্ধ না। গরু কি খাচ্ছে এটা একটা মেন পয়েন্ট। গরু কি খেয়ে বড় হচ্ছে তার উপরে ডিপেন্ড করে যে আপনার গরুর দুধের কোয়ালিটিটা কেমন হবে। তো প্রান্তিকদেরকে আমরা গরু একটা চাপ দিচ্ছি যে আপনি গরুকে এই খাওয়াবেন, আমরা সেই ট্র্যাকিং এ রাখছি। তারপর তার থেকে দুধ আনতেছি, যারা পিওর দুধ চান তাদেরকে আমরা দুধ দিচ্ছি। স্মার্ট খামার বলতে আপনি যে খামারে এসি লাগালেন তাই স্মার্টনেস না। স্মার্ট খামারি সে তখনই যে যখন সায়েন্সের হেল্প নিয়ে কম টাকায় একটা খামার করবে, এবং সে আরো কয়েকজন আশেপাশের খামারিদেরকে নিয়ে নিজেকে ডেভেলপ করবে। আমরা যদি 20 বছর আগে যাই, আমার চাচা, আমার বাবা, আমার দাদারা, তারা কিন্তু ওই কৃত্রিম খাবার দিত না। আপনি যদি জোরও করতেন যে দাদা এই সুইটটা দিলে গরু দুধ বাড়বে, সে কখনো দিবে না। যে আমার লক্ষ্মী আমাকে 5 লিটার দুধ দেয়, এটাই আমার জন্য যথেষ্ট। আমি চাচ্ছি এই জিনিসটাকেই মডার্নাইজ করতে। ও যখন প্রথম আমার কাছে ছিল তখন ও 18 লিটার দুধ দিয়ে শুরু করছিল, তারপর ও 29 লিটার পর্যন্ত দুধ দিয়েছিল। ও যতদিন পর্যন্ত না মারা যাবে ওকে আমি ছাড়বো না। ও আমার কালিমা। যাদের ইভেন্টের গরু লাগে, যারা বড় বড় কর্পোরেট, তারা আমাদের থেকে গরু নেয়। কিছু কিছু লোক আছে যারা আমাদের রিটেল কাস্টমার, তারা চায় যে একটা বিশুদ্ধ জায়গা দেখতে, যেখানে সার বলে সার দেওয়া হবে, গাভী দেওয়া হবে না। আমরা তাদের জন্য ব্যবস্থা রাখছি। আর আমার যেগুলো নিজস্ব গরু, এগুলোকে আমি ট্রাই করি প্রাকৃতিক খাবার খাওয়া। এখানে খড় আছে, সবুজ ঘাস আছে, ছোলা আছে, গমের ভুসি আছে, মাসকলাই ডাল আছে। আমার যখন লেখাপড়ার বয়স, যখন আমার ফ্রেন্ডরা ভার্সিটিতে পড়তেছে ভালো জায়গায় চাকরি করার, তখন আমার চেষ্টা ছিল ভালো চাকরির জায়গা তৈরি করা। আমার ফ্রেন্ডরা এখন আমার কাছে আসে যে ভাই আমাকে অমুক জায়গায় চাকরি দাও, অমুক জায়গায় কিছু বলে দাও, আমার এই কাজটা একটু হয়ে যাবে। তো এটাই। আর ফ্যামিলি তখন তো বলতো পাগল, বাট আমার বাবার অনেকটা সাপোর্ট ছিল। উনি সবসময় বলতো যে লেখাপড়া ঠিক রেখে বিজনেসটা করো। 10 বছর পর আপনি প্রাকৃতিক মাংস এক্সট্রাঅর্ডিনারি দাম, কৃত্রিম মাংস দাম কমে যাবে, কৃত্রিম মাংস চলে আসবে। এখন আপনারা শিক্ষিত সমাজ যদি এখানে না আসেন, এই সেক্টরটাকে ডেভেলপ না করেন, তাহলে তো গরিবরা রিয়েল মাংস খেতেই পারবে না। তখন আপনাকে ল্যাব মিট খেতে হবে।